بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আমাদের আজকের এই অনুষ্ঠানে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন। আপনারা জানেন এমনিতেই আমাদের অনুষ্ঠানটা শুরু করতে বিলম্ব হয়েছে, তাই আমরা সময় স্বল্পতার জন্য এবং অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে, অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করার রক্ষার্থে আমরা কারণ আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আমরা সবাই উপস্থিত, আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রধান অতিথিও সবাইকে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের নির্বাচন উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপকমিটির সংগ্রামী সদস্য সচিব, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাভেদ আহমেদ কিসলু। আসসালামু আলাইকুম। সম্মানিত, আজকে জাসাস নির্মিত নির্বাচনী প্রচারণা সঙ্গীত উদ্বোধনে প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং সভাপতি চিত্রনায়ক হেলাল খান এবং সঞ্চালক জাকির হোসেন রকন ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের গানগুলো আপনারা শুনুন, আমি বক্তব্য দেব না। সবাই গানগুলোকে শেয়ার করবেন। আমরা নিজেদের গান শেয়ার করলে এটাতেই অনেক কিছু প্রচার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট নৃত্য পরিচালিকা, জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাসাস নির্মিত নির্বাচনী প্রচারণার সঙ্গীত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন আমাদের সবার প্রিয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাই, সভাপতি আমাদের জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সঞ্চালকে আছে আমাদের সদস্য সচিব জাকির হোসেন রকন ভাই এবং আমার সামনে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা জাসাসের শিল্পীবৃন্দরা সবসময় কিন্তু শিল্পীরা খুব কষ্ট করে থাকি এবং আমাদের সংগ্রামী কিন্তু এই মঞ্চই কিন্তু আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়ে থাকে। আমরা শিল্পী তৈরি করি এবং আমরা শিল্পী হয়েছি আজকে কিন্তু এই মঞ্চ, এই শিল্পকলা, এই ক্ষেত্রে থেকে। তো জাসাস সবসময় শিল্পীদের পাশে এবং সাংস্কৃতিক দলকে একটা অঙ্গ সংগঠন বিএনপি সবসময় জাসাসের মাধ্যমে শিল্পীদেরকে সামনের দিকে আগানোর পথ করে দেয়। তো আজকে এই নির্বাচনের আমরা 5টি গানের উদ্বোধন করব এবং আমাদের নাচ, গান, অভিনয় শিল্পীরা সবাই মিলেই আমরা কিন্তু এই গানটিতে সবাই অক্লান্ত পরিশ্রম করে গানটি নির্মিত করেছে। তো সবারই আশা করি ভালো লাগবে এবং যারা এই গানগুলো লিখেছেন, পরিচালনা করেছেন, সবার জন্য শুভকামনা রইল। এবং আগামী 12 তারিখে আমরা সবাই মিলে
কেন্দ্রে যাব, সারাদিন থাকবো, ধানের শীষে ভোট দিব এবং জয়ী করে ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দলকে আমরা সরকার গঠনে সাহায্য করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে 12 তারিখে সবার সাথে। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য অ্যাডভোকেট জনাব লিয়াকত আলী। উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আহসানুল্লাহ চৌধুরী। উপস্থিত আছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, দোহারের কৃতি সন্তান খালিদুজ্জামান জুয়েল। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ প্রচার সম্পাদক আসাদুল শাহিন ভাই। উপস্থিত আছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহবুব ভাই সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, ছাত্রদলের আওয়াল, স্বেচ্ছাসেবক দলের জাহিদ ভাই সহ অনেক নেতৃবৃন্দ। আমরা অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে চাচ্ছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের নাম হয়তো এখানে বলতে পারছি না। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাসাস নেতা, বিশিষ্ট অভিনেতা এবং এই গানগুলোর সাথে যার সম্পৃক্ততা ছিল লিপসিংয়ে বা মডেলে, সাহেব, অভিনেতা সাহেব। সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমি আসলে অপ্রস্তুত, আমি জানতাম না যে আমাকে এখানে কিছু বলতে বলা হবে। ভীষণ ভালো লাগছে, আমি আপনাদের একজন অংশ এবং এই গানে একটু পারফর্ম করতে পেরেছি, সেই জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এনিওয়ে, আর মাত্র কয়েকটা দিন আছে। আমি আশা করব যে আমরা একটু সক্রিয় থাকব এবং চেষ্টা করব যেভাবেই হোক আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে। সো সবাই ভালো থাকবেন। আমিও আর লেনদেন না করি, তো সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম। দেখছি আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দিন মোহাম্মদ মন্টু, দপ্তরের দায়িত্বে নিয়োজিত মিজানুর রহমান মিজান, আমাদের ইউকে জাসাসের সাবেক সভাপতি, সাবেক জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সেই সুদূর লন্ডন থেকে উনি আজকে যে অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম দীপু, উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মঞ্জু, উপস্থিত আছেন শাহ মোহাম্মদ বেল্লাল, উপস্থিত আছেন আশরাফুল মজিদ খোকন, উপস্থিত আছেন কবি জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য এনামুল হক জুয়েল, উপস্থিত আছেন মাজহারুল ইসলাম পায়েল, আশরাফ শাহিন সহ উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মনির ইসলাম পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দ। আমরা সুযোগ পেলে এখানে কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত আছেন রুকসার রহমান, উপস্থিত আছেন জ্যোৎস্না, উপস্থিত আছেন চিত্রনায়িকা সোহানা, উপস্থিত আছেন রাফিজ আলম লাকি সহ অনেকেই উপস্থিত আছেন। আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব সকলের নাম বলার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাসাসের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার অনেক দিন বিএনপি এবং ছাত্রদলের সাথে আমার জড়িত এবং সেই 91 সাল থেকে দেখেছি যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে প্রচার এবং গান এবং
যে কোনো ধরনের যে একটা ক্যাম্পেইন শুরু হয় সেটা জাসাসই করতো সর্বপ্রথম। তখন জাসাসে অনেক সিনিয়র নেতা ছিলেন, এখনও যারা নবীন এরাও অনেক আগের মতোই সেই ধরনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তাদের এই যে প্রচারের যে গানগুলো করেছে সেটা আমাদের ভোটারদেরকে আকৃষ্ট করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল জব্বার, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. মনিরুল ইসলাম, উপস্থিত আছেন অ্যাডভোকেট জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল হক সহ অনেক নেতৃবৃন্দ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের মাঝে। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি সেই প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন। আমি খুবই আনন্দিত যে আজকে জাসাস নির্বাচনের আগে একটি ভোটের গান তৈরি করে সেটা প্রচার করবে। আরও একটু আগে হলে ভালো হতো, তবে এখনও অনেক সময় বাকি আছে, সেটা 5 দিন এখনও বাকি আছে। এটাকে এমনভাবে ভাইরাল করতে হবে এবং সবাই যেন এই রিলটা সব জায়গায় শেয়ার করে। জাসাসের অনেক নেতাকর্মী আছে, বিএনপির আছে, তারা যদি এটা করে তাহলে নিশ্চয়ই এটা ভালো প্রচার পাবে। আমাদের এখানে যিনি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে, আমি সবসময় তাকে তুলনা করি নেলসন ম্যান্ডেলার সঙ্গে। নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে অনেক পরিচিত নাম। তিনি কারাগারে থাকতে তাকে পানির বদলে প্রস্রাব পর্যন্ত খাওয়ানো হতো নেলসন ম্যান্ডেলাকে, কিন্তু তিনি কখনো উচ্চবাচ্য করেননি। একটা শান্তিপূর্ণ অবস্থান তিনি সবসময় রক্ষা করতেন। এই জন্যে যখন কারাগার থেকে তিনি বেরিয়েছিলেন তখন বলা হয়েছিল যে তার মতো ভদ্র ভালো মানুষ এই পৃথিবীতে কয়জন আছে সেটা বিরল। আমাদের রিজভী আহমেদ কতবার যে কারাগারে গেছেন আমিও গুনে রাখতে পারি না। তো তিনি যখন কারাগারতে যান কিংবা আসেন তখনও আমাদের জেলের যারা কর্তৃপক্ষ জেলার তারা বলেন তার মতো ভালো মানুষ খুব কম। এবং আওয়ামী লীগের সেই মানে ফ্যাসিস্ট সরকারের লোকজনও বলতো যে রিজভী আহমেদ খুব ভালো মানুষ। তো বিএনপিতে এরকম একজন মানুষ যে আছে সেজন্য আমি অহংকার করি, গর্ববোধ করি যে তিনি আমার বন্ধু, এবং কীভাবে বিপ্লব এবং আন্দোলন করতে হয় ফ্যাসিস্টদের বিরুদ্ধে তিনি সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছিলেন। এবং আমি মনে করি বিএনপির আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি, সামনে কিন্তু অনেক বন্ধুর পথ, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। আমরা যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কীর্তি, তিনি যে স্বাধীনতার ঘোষক, তাতে আমরা যারা বিশ্বাস করি তাদের কিন্তু এখনই অবদমিত হলে চলবে না। বিজয়ের উল্লাসে কিন্তু আনন্দ করলে চলবে না। বিজয় সবসময় আসে, বিজয় কিন্তু ক্ষণস্থায়ী। সেই জন্যে বিজয়কে ধরে রাখার জন্যে কাজ করতে হয়। আপনারা জানেন সেই গ্রিক ট্র্যাজেডির কথা, যে যখন তারা ভাবছিল যে তাদের বিজয় হয়ে গেছে তখন কাঠের ঘোড়ার মধ্যে শত্রু ঢুকে পুরো গ্রিক ট্রয় নগরী ধ্বংস করে দিল। এরকম যেন না হয়। মানে বিজয়ের উল্লাস হচ্ছে বিজয় ধরে রাখার যে প্রত্যয় প্রতিজ্ঞা, সেটা বিএনপির এবং জাসাসের লোকজনের মধ্যে থাকতে হবে। সারা দেশে জাসাসের সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো খুব জরুরি। এর জন্য আমাদের হেলাল ভাই আছেন, রোকন আছেন, আমাদের মনিরুজ্জামান মনির ভাই এক অসাধারণ গানের রচয়িতা। আমি নিজে কখনো কখনো গেয়ে উঠি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এরকম একটি গানের যিনি রচয়িতা, আমরা হয়তো তাকে সেই যোগ্য সম্মান আরও অনেক বেশি তার প্রাপ্য, সেই সম্মান কিন্তু ভবিষ্যতে তাকে জানাতে হবে। তিনি যখন শিল্পকলা একাডেমিতে আসেন তখন আমি দাঁড়িয়ে তাকে সম্মান করি এই কারণে যে এরকম একটি গান রচনা করা, মানে ওই ফ্যাসিস্টদের মধ্যে অনেক কবি সাহিত্যিক আছে, তারাও রচনা করতে পারেনি, কিন্তু আমাদের মনির ভাই সেটা করতে পেরেছে এবং তাকে আমরা চাই যে আরও যোগ্য সম্মানে তিনি সম্মানিত হন। আমি জানি তিনি তো এখনও স্বাধীনতা পদক পাননি। বিএনপি কিন্তু তার লোকজনকে পদক দিতে চায় না, আওয়ামী লীগ কিন্তু পুরো ভরে দেয়। তো মনিরুজ্জামান মনিরকে বিএনপির সময় স্বাধীনতা পদক দেওয়া উচিত ছিল। আমাদের যারা যোগ্য লোক আছে তাদেরকে সম্মানিত করতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 21 পদক স্বাধীনতা পদক চালু করেছিলেন, এই পদকের মূল্যমান বাড়াতে হবে। মাত্র 3 লাখ 2 লাখ টাকা দিয়ে কোনো রকম বুঝ দেয়। একটা স্বাধীনতা পদক যদি কোনো ব্যক্তি পায় তার সারা জীবন আর কোনো চিন্তা করা উচিত না।
আমি মনে করি 50 লক্ষ টাকা হওয়া উচিত স্বাধীনতা পদক। 21শে পদক হবে 50 লক্ষ টাকা। আমলারা যে সমস্ত প্রকল্প তৈরি করে, এক একটা প্রকল্প 1000 কোটি 2000 কোটি মুখ থুবড়ে পড়ে থাকে, প্রকল্প কোনো দিন শেষ হয় না, কিন্তু আমাদের গুণী লোকরা সেখানে সম্মান পায় না। এই জন্য আমি মনে করি গুণী লোকদের সম্মান করতে হবে, সেটা হলো বিএনপির কাজ। এবং বিএনপি যদি সেটা করে, আমাদের জাসাসের লোকজন যদি সেটা করে, আপনি দেখবেন আমাদের সাংস্কৃতিক কর্মীর অভাব হবে না এবং আমাদের কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীর অভাব নেই। শুধু একটু সমাদর চায় তারা তো অনেক টাকা পয়সা চায় না, তারা চায় সমাদর। আমরা যেন তাদেরকে যোগ্য সমাদর করি এবং যারা এই গান লিখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি যতদিন থাকবো, আমাদের দেশের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা সম্মানিত হবে, সেই আশা ব্যক্ত করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভীকে আবারও শিল্পকলা একাডেমিতে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্টালিন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য হোসেন সাহিদ, উপস্থিত আছেন কণ্ঠশিল্পী সালমান রাজ, কণ্ঠশিল্পী রক হাবিব, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাবেক ছাত্রনেত্রী পাপন, উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদ, ছাত্র দলের সহসভাপতি ডাক্তার আউয়াল সহ অনেক নেতৃবৃন্দ। আমরা কারো নাম যদি বাদ থাকে একটু দয়া করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো বলে দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমাদের দলীয় গানের যে রচয়িতা, সেই কিংবদন্তি গীতিকার, 21শে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠান 16 বছর পরে হলো। ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন বিএনপি ইলেকশনেই যায়নি, গান কি বানাবে। আমার নিজের আত্মপ্রচার হয়ে যায় 2001-এর পর থেকে বা আগ থেকে আমরা ইলেকশনের জন্য গান করতাম। এর মধ্যে একটা ছিল সূর্যোদয়ে তুমি ছিল, সূর্যাস্ত তুমি ছিল, ধানের শীষে আছে মিশে, জিয়ার হাসি আছে মিশে ধানের শীষে, এরকম গান ছিল। তো আবার সেই সুযোগ এসেছে, তরুণ গীতিকার সুরকার তারা করেছে এবং আমার শুভেচ্ছা ওদের মধ্যে রইল। তারা যেন আরও ভালো ভালো গান লিখতে পারে এবং গানই যেন একটা শক্তি হতে পারে ইলেকশনের, সেটাই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বলে নেই যে এটা বলার হয়নি, রুহুল কবির রিজভী ভাইকে আমি সম্বোধন করিনি, এই জন্য ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের সভার সভাপতি বক্তব্য নিয়ে আসছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাসান রাজা খ্যাত চিত্রনায়ক হেলাল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস আয়োজিত আজকের এই ত্রয়োদশ নির্বাচনী প্রচারণার জন্য আমরা 5টা গান তৈরি করেছি। রিজভীর বক্তব্যের পরে উনি উদ্বোধন করবেন, তারপরে আপনারা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগেও কিন্তু স্টালিন ভাই বলছিল যে দেরি হয়ে গেছে। দেরি আসলে আমরা অনেক আগে থেকে করছি, অন্তত 10-15টা গান আমরা করেছি ইতিমধ্যে। তো আমরা ওই উদ্বোধন করতে পারি নাই, একটা একটা করে গানগুলো যাচ্ছে এবং অসংখ্য গান আমাদের প্রতিটা জেলায় জেলায় আমাদের জাসাস থেকে করা হয়েছে আঞ্চলিক ভাষায়। এগুলো চলছে 300টা আসনেই চলছে গান বাজনা। ব্যাপার হলো, এবার যেহেতু আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, 40 দিন হয়নি, সেই জন্য আমরা ইচ্ছাকৃতভাবে এগুলা বড় আকারে আমরা করতে পারিনি।
কারণ দল থেকে বলা হয়েছে 40 দিন পরে কিন্তু আমরা সেগুলো করব ইনশাআল্লাহ। 40 দিন পার হোক, তারপরে আমরা বড় আকারের কিছু একটা করব, সে প্রস্তুতি আমাদের আছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 27শে ডিসেম্বর জাসাস তৈরি করেছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের দেশের আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেগুলোকে লালন করার জন্য, পালন করার জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গত 16-17 বছর আমরা আমাদের মনমতো কিছুই করতে পারিনি, অনেক বাধা বিপত্তি ছিল। ইনশাআল্লাহ আগামী 12 তারিখের পরে সুদিন আসবে, দেশে তো জোয়ার বইছে ধানের শীষে। আমি মনে করি যে 13 তারিখের পরে প্রেক্ষাপট অনেকটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমাদের সরকার গঠন হয় বিএনপির, তাহলে আমরা সুযোগ পাব। আমাদের জাসাসের অভিভাবক আমাদের বড় ভাই রুহুল কবির রিজভী ভাই, তিনি আমাদের দিকে খেয়াল সবসময় নেন এবং আমাদেরকে মূল্যায়ন করবেন। এবার সরকার আসলে সংস্কৃতি অঙ্গনের মানুষ আগে খুব একটা বেশি মূল্যায়িত হয় নাই, তো আমরা আশা করব এই জন্য আমাদের এই অঙ্গনটা একটু দুর্বল, আমি মনে করি অনেকটা দুর্বল। তো আমরা স্বাবলম্বী করতে হলে আমাদের পেট্রোনাইজ করতে হবে আমাদেরকে। শিল্পীরা আসতে চায় জাসাসে, কিন্তু তারা যদি ওই রকম সুযোগ সুবিধা না পায়, সুযোগ সুবিধা বলতে আমি টাকা পয়সা বলছি না, সম্মানটা যদি না পায় তাহলে তারা কিন্তু আসতে চায় না। একবার আসে, পরে আর তারা ডাকলে পাওয়া যায় না। তারা সম্মান চায় শিল্পীরা। বন্ধুগণ, আমাদের নেত্রী বলেছিলেন ওদের হাতে গোলামের জঞ্জির আর আমাদের হাতে বাংলাদেশের পতাকা। এই পতাকা তিনি রেখে গেছেন তার সুপুত্র আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে। আসুন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। আমাদের জবাব অবশ্যই সুনিশ্চিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। আমাদের মাঝে বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ইব্রাহিম খলিল শাহবাগ, শাহ আলমের নেতৃত্বে চকবাজার, নাহিদ আহমদ ফিরোজের নেতৃত্বে কামরাঙ্গীরচর, আমাদের বিভিন্ন থানার নেতৃবৃন্দ, শ্যামপুর থানা, ডেমরা থানা, বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের প্রধান অতিথি এবং এই গানগুলোর উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, নির্বাচন পরিচালনা কমিটি জাতীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব, রাজপথ আন্দোলন সংগ্রামের আমাদের আদর্শ আন্দোলন সংগ্রামের সেই লড়াকু সৈনিক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ তার বক্তব্য নিয়ে আসছেন এবং গানগুলির উদ্বোধন ঘোষণা করবেন। সহযোদ্ধা সভাপতি, বিশিষ্ট অভিনয় শিল্পী হেলাল খান উপস্থিত রয়েছেন, এদেশের এক কীর্তিমান গীতিকার মনিরুজ্জামান মনির ভাই, মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের এই প্রতিষ্ঠানের ডিজি জনাব রেজাউদ্দিন স্ট্যালিন, আসাদুল করিম শাহিন সহপ্রচার সম্পাদক, মাহবুব নির্বাহী কমিটির সদস্য রয়েছেন, ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক নেতা, যুব নেতা, আমাদের জাহিদ আউয়াল সহ এবং আজকের এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, সংগঠিত করেছেন জাসাসের সদস্য সচিব রোকন জাকির হোসেন রোকন সহ উপবিষ্ট সকল শিল্পীরা, অভিনয় শিল্পী থেকে শুরু করে কণ্ঠশিল্পী, কবি, সাহিত্যিক, সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত যে কথাটি স্ট্যালিন সাহেব বলে গেছেন যে মানে আনন্দিত হই, আমরা আসলেই আনন্দিত হই। এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মানে দেশের প্রকৃত যে সুর সেটাকে তুলে ধরে তারা তাদের অনুষ্ঠানটা করে একটি
বিশেষ মুহূর্তকে সামনে রেখে। যেমন দেখেছি আন্দোলনের সময় মৌসুমীদের গান গাইতে, দেশটা তোমার বাপের নাকি, এটা যেমন বাংলাদেশ এবং বাংলাদেশের সীমানাকে ছাড়িয়ে গেছে, ঠিক তেমনিভাবে এর সাথে আরও যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার আরও যে সমস্ত গান লিখেছেন, আমাদের সেই কঠিন সময়ে, সেই ভয়াবহ দুঃশাসন এবং আতঙ্কের সময়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছে এবং আবারও নিপীড়নের মুখোমুখি হতে কোনোভাবেই আমাদেরকে পিছপা করেনি। আমরা দ্বিধান্বিত হইনি। এটাই হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃত মনা মানুষের তাদের যে অবদান এবং তাদের যে কৃতিত্ব, এটাই তারা সমগ্র মানব গোষ্ঠীকে, একটি দেশের সমস্ত জাতিগোষ্ঠীকে পরিচালিত করতে পারে এবং এমনভাবে পরিচালিত করতে পারে এক দুঃসবে, যাতে হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সেই মন্ত্রণা তারা দিতে পারে, একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, নানা মাধ্যম দিয়েই তারা করতে পারে। সাংস্কৃতিক যে নানা আছে, মাধ্যমগুলো আছে, অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তারা সেটা করে থাকেন। এবারেও আমরা দেখেছি 24 জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছেন। আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে। এইগুলো কোনো রকম মাথায় হেলমেট পরা, এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছি, ওরা টের পায়নি। টের পেলে তো অবস্থা কী যে হতো আল্লাহ জানে। কিন্তু যেতে আমি মানিক মিয়ার বিরুদ্ধে দেখি কিছু পথ নাটক হচ্ছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম, এটা কি ওই ফ্যাসিস্টদের কেউ নাকি। পরে দেখছি যে না, গণতন্ত্র, মুক্তি পাক এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথনাটক করছেন কিছু অভিনয় শিল্পী। আমি মুগ্ধ হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম, যে আবার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না ক্ষমতা। 19 জুলাইয়ের ঘটনা এটি, 19 জুলাই শুক্রবার 2024, সেদিনই আমার মনে হয়েছে। আমি অবশ্য প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শর্টগানের গুলি আর সাউন্ড গ্রেনেড এইসব দিয়ে টিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর থেকে। তো এরপরে আমার কোনো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোনো ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আকরাম। সেদিনই এই জিনিসটি মনে হচ্ছে। আমি মনির ভাইয়ের সাথে কথা বলছিলাম পাশে থেকে, যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই তখন থেকে তালি দিয়ে একটি গান গেয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা যে ছাত্র রাজনীতি করার আরও বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গেয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু। সে লোকটি আবার পাশে বসা, এটা আমাদের কাছে খুব আমাদেরকে অভিভূত করে যে এত বড় একজন গীতিকার, যার গান গেয়ে গিয়ে আমরা আমাদের তারুণ্যের কাল আমরা অতিক্রম করেছি, তিনি আমার পাশে বসা। যদি হঠাৎ করে আমাদের পাশে আমরা কাজী নজরুলকে দেখতে পাই, যেমন লাগবে ঠিক তেমনি। কারণ এই মানুষগুলোই তো একটা দর্শনকে, একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার লেখা গান দিয়ে সেটাকে
তিনি সাপোর্ট করেছেন, এবং যার কারণে আজকে জনগোষ্ঠীর মধ্যে, দেশের জনসাধারণের মধ্যে অত্যন্ত গভীরে ধানের শীষ যেন হেমন্তের বাতাসের মধ্যে দোল খাচ্ছে। এটা মূল দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই কবি, সাহিত্যিক, গীতিকার, কণ্ঠশিল্পীরা। এটার দর্শন এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন, তারা মনিরুজ্জামান মনিরের মতো মানে গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা, এবং তৎকালীন আরও অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিতা যশা কণ্ঠশিল্পীরা। তাই সাংস্কৃতিক সংগ্রাম এবং আন্দোলন এবং তাদের অনুশীলন চর্চার কোনো বিকল্প নেই। আমি এসেছি এখানে, আমি লেখকদের মাঝে এসেছি এখানে, আমি কণ্ঠশিল্পীদের মাঝে এসেছি এখানে, গীতিকারদের মাঝে এসেছি, এবং এই তাদের সান্নিধ্য আমাকে আমার যে বর্তমান সাংস্কৃতিক অবস্থান, সে সাংস্কৃতিক অবস্থানকে পরিবর্তন করে দেয়, রুচির পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকলে পরে একজন মানুষের রুচির পরিবর্তন হতে পারে। তার যে ভাষা এবং শব্দ, তার কণ্ঠের সুর, তার উদ্দীপনামূলক গান, সব কিছুই একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে, সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে মানে এত অসাধারণ উন্নত রুচিসম্পন্ন মানুষে পরিণত করতে পারে। এই জন্য আমি মানে হেলাল ভাই, রোকন, এদের সাথে আরও যারা আছে সবাইকে বলবো যে আপনাদের গতানুগতিক রাজনীতি করার দরকার নাই, আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। আপনাদেরকে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য আসবেন, এবং আপনারা যে অনুষ্ঠানগুলি করবেন সেখানে মানে এদেশের জাতীয়তাবাদী শক্তির অন্যান্য যারা রয়েছেন, যারা সরাসরি সংগঠন করেন, রাজনীতি করেন, তারা আসবেন অনেকটা মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য একদিকে, আবার আরেক দিকে সামনে যদি কোনো নতুন সংগ্রাম থাকে সেই সংগ্রামের প্রস্তুতির জন্য। এখন আমাদের সংগ্রাম কি? সামনে নির্বাচন। এই নির্বাচনটা আমাদেরকে একটা সংগ্রামের মতো এরও বিজয় ঘটাতে হবে, কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার, এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মানে জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে, এটা অশ্বত্থ গাছ বা বট গাছের যে শিকড় যত দূরে যায়, তার বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যা আছে সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ, সবগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করে আদি সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের নির্বাচনী যে গান তারা এখনই এখানে আপনাদেরকে দেখাবেন। এই নির্বাচনী গানের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শহীদ জসিম এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এবং আমাদের অনেক লোক মহানগর দক্ষিণ এবং উত্তরের আহত হয়েছে। আমরা কিন্তু ভাগের যোদ্ধা, আমরা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, আমরা আন্দোলনে আছি, আমরা মঞ্চেও আছি। সবাইকে এখন আমাদের বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির রচিত সূর্যোদয়ে তুমি
বইটি নামক বইটি আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে উনি দিচ্ছেন। সূর্যোদয় তুমি। আমাদের জাসাস ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা উত্তরা পূর্ব থানার সদস্য আমাদের জসিম সেই জুলাই অভ্যুত্থানের যে আমাদের আন্দোলন সংগ্রাম তখন নিহত হয়েছিল। এবং এখানে আরেকটা জিনিস আমি রিভিউয়ার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের আচ্ছা ওই ভাই বসুক, আমি একটা জিনিস একটু বলতে হবে। আপা প্লিজ, আপা এই সালাম ভাই একটু সরত, রিজভি ভাই এখানে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের যে নিহত হয়েছিল জসিম এবং আরো অনেক আমাদের আহত আছে, গুলিবিদ্ধ আহত আছে, এদের নামগুলো কিন্তু আমরা পার্টি অফিসে আপনার নির্দেশক্রমে জমা দিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো কর্মকাণ্ডে কিন্তু তাদের কোনো ওইভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে না। এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনারা আহতদের নিয়ে মিটিং করলেন, আমাদের চাষাসের কেউ কিন্তু সেখানে কোনো দাওয়াত পায় নাই এবং যারা নিহত হয়েছে তার পরিবারে কিন্তু খবর পায়নি। এই জিনিসগুলো একটু জি শুরু করো। লাইট বাংলাদেশের মানুষ জানে ভোটের দেব কোনখানে, বাংলাদেশের মানুষ জানে ভোটের দেব কোনখানে, বাংলাদেশের মানুষ জানে ভোটের দেব কোনখানে, Be